এভরিওয়ান আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই। আজকের ভিডিওটা হচ্ছে আমার আরাবির বার্থডে ব্লগ ভিডিও। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার আরাবির বার্থডেতে আমরা কি করেছিলাম। আসলে আমার আরাবির বার্থডে ভিডিও দিতে দিতে আমি অনেক বেশি লেট করে ফেলেছিলাম। আমার আরাবির বার্থডে হয়েছিল মের 10 তারিখ। তো যেহেতু বুঝতেই পারতেছেন মের 10 তারিখ, আমার আরাবির বার্থডে ভিডিও এডিট করতে করতে আমার অনেক বেশি লেট হয়ে গেছে। আমার ছেলেকে ওর কাজিনরা বলতেছিল তুমি ক্যান্ডেলের মধ্যে ফু দাও। আসলে আমার ছেলে ক্যান্ডেলে ফু দিতে পারতেছে না, ও বুঝতে পারতেছে না যে আসলে ও কিভাবে ফু দিবে। যাই হোক, এদিকে আমার ছেলে ক্যান্ডেলে ফু দিয়ে তো ও তো অনেক বেশি এক্সাইটেড হয়ে গেছে, ও তো খুশিতে লাফালাফি করা শুরু করে দিয়েছে। একটু ছোটোখাটো করে বার্থডের আয়োজন করেছি, তাই তেমন বেশি কাউকে বলি নেই। কিন্তু যেহেতু ওর বার্থডে সন্ধ্যার পর হবে, রাতের খাওয়া দাওয়া হবে, তো তার কারণে আমার হাজব্যান্ড গরুর মাংস কিনে নিয়ে এসেছে। তো আমি প্রত্যেকটা জিনিস কি রান্না করেছি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি গরুর মাংসগুলোকে ঢেলে নিয়েছিলাম, ঢেলে এরপর আমি দেখতেছিলাম এখানে গরুর মাংসগুলো আসলে ঠিকঠাক মতো দিছে কিনা, এখানে মানে বেশি হাড্ডি মাংস দিয়ে দিছে কিনা সেটা চেক করে দেখতেছিলাম। আসলে বাচ্চাদের জন্মদিন যখন কাছাকাছিতে আসে তখন বাবা মারা কত কিছু প্ল্যানিং করে, কি করব না করব, বাচ্চাদেরকে কি গিফট দিব। তো আমি আর ওর বাবাও ঠিক সেভাবেই চিন্তা করতেছিলাম ওদের বার্থডেতে আসলে কি করব। এবার আরবি অথবা নানজির বার্থডের সময় আমরা বেশিরভাগ সময় ঘুরতে যাই। এবার চিন্তা করছিলাম ছোটোখাটো করে ঘরের মধ্যে একটু খাবারের আয়োজন করি, তো সেজন্য আমি রান্নাবান্নাগুলো করে নিচ্ছিলাম। আরবি যখন ছোট ছিল তখন ও বুঝতো না যে আসলে বার্থডেটা কি জিনিস। এখন আস্তে আস্তে টিভি দেখতেছে, মানে বুঝতেছে ওর বোনের বার্থডে হয়েছে, তো এখন ও বুঝতেছে যে বার্থডে জিনিসটা আসলে কীরকম। তো ও এখন বার্থডে আসলে অনেক বেশি এক্সাইটেড থাকে। এই তো এদিকে আমার গরু মাংসগুলো রান্না করা শেষ হয়ে গেছে, আর আমি এখানে দেখিয়ে দিচ্ছিলাম আমি কি রান্না করেছি। তো এখানে আমি চিকেন রান্না করেছিলাম, তারপর এখানে মাছ রান্না করেছি, এখানে আমি খাসির মাংস রান্না করেছিলাম। কোন একটা কারণে আমার খাসির মাংস রান্না করার ভিডিওটা ডিলিট হয়ে গিয়েছে। এদিকে আরবিকে ওর কাজিনরা বলতেছিল তুমি কেক কাটিং করো। আসলে ও ছোট, ও এখনো বুঝতে পারতেছে না কিভাবে কেক কাটিং করবে। কিন্তু আমার ছেলে তো কেক কাটিং করার পর ও তো অনেক বেশি এক্সাইটেড হয়ে গেছে, ও তো কি লাফালাফি শুরু করে দিছে, আপনারা দেখতেই পাবেন। আর ওর যে কেকটা দেখতে পারতেছেন স্পাইডারম্যান থিম কেক, তো এই কেকটা ও নিজেই পছন্দ করেছিল। কয়েকটা ছবি দেখিয়েছিলাম ওকে যে তুমি কোন কেকটা নিবে, তো ও বলেছিল যে ও এই ধরনের কেকটাই নেবে। তো আমি ওর বাবাকে বলছিলাম যে ওর জন্য এই ধরনের কেক অর্ডার করার জন্য। তারপর আপনারা তো দেখতেই পেরেছেন যে আমি আরবির বার্থডে কী রকম আয়োজন করেছি আর ওরা কী রকম মজা করেছিল। আর এই ভিডিওটা হচ্ছে যে আরবির বার্থডের কয়েকদিন পরে আমি এতিমখানায় কিছু খাবার দিয়েছিলাম। আসলে এই ভিডিওটা আমার আম্মু আমাকে করতে নিষেধ করেছিল, তারপর আমি বলতেছিলাম টুকটাক যেহেতু রান্নাবান্না করতেছিলাম তো ভিডিও একটু করে নেওয়াই যায়। তো আম্মু নিষেধ করতেছিল, তো আমি তেমন একটা ভিডিও করিনি, অল্প কিছু ক্লিপস নিয়েছিলাম। এখানে ছিল চিকেনগুলোকে আমি সবগুলো প্যাকেট করে ফেলেছি। আসলে এত বেশি খাওয়ার আয়োজন করতে পারিনি, আমি আমার সামর্থ্য মতো আমার যতটুকু সামর্থ্য ছিল আমি ওই অনুযায়ী কিছু খাবার দিয়েছিলাম। আমি বিফ বিরিয়ানিটা করেছিলাম আর সবগুলো রান্না আমি নিজের হাতেই করেছিলাম। আর এই ভিডিওটা দেখতে পারতেছেন এটা আসলে একটু করে নিয়েছিলাম। এখানে মানে সালাদ আর ডিম দেওয়ার পরে ভিডিওটা আমি নিতে পারি না, আম্মু যেহেতু বকা দিচ্ছে। আমার আম্মুরা আগের যুগের মানুষ, ওরা আসলে এই ধরনের জিনিসগুলো একদমই পছন্দ করে না। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।